আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ট্রেন লাইন। আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনাদের ট্রেন লাইনটা কিরকম, একটু আমাদের এটা নিয়ে একটু আলোচনা করেন। আমার পার্সোনালি কয়েকজন বলছেন ইনবক্সে, অনেকে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করে। তো সেই পারপাসে হচ্ছে আজকের এই ভিডিওটা, খুবই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ট্রেন লাইন অ্যাজ এ কনফ্লুয়েন্স হিসেবে অ্যাড হবে। কারণ কি, এমএসএনআর এ যেই ট্রেন লাইনগুলো ইউজ করা হয়, এই ট্রেন লাইন কখনো স্ট্র্যাটেজি মানে এক্সিকিউশনের জন্য না। এটা শুধুমাত্র এক্সিকিউশনে আপনারা মিলাবেন যে আপনার কোনো একটা ট্রেন লাইন ম্যাচিং করে কিনা। কারণ এই ট্রেন লাইনের একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট হলো যে এমএসএনআর এর ট্রেন লাইন শিখলে আপনি মেলা ট্রেন লাইন পাবেন। এখন কোনটা ধরে কোনটা ছাড়বেন, তো যার কারণে শুধু ট্রেন লাইন নিয়ে ট্রেড করতে গেলে আপনি খুব মানে বলতে গেলে যে হেজিটেবল ফিল করবেন আর কি, হেজিটেশন হবে। তো দ্যাটস ওয়াই আপনারা চেষ্টা করবেন ট্রেন লাইন অ্যাজ এ কনফ্লুয়েন্স হিসেবে ব্যবহার করতে। দেখেন, আপনি ধরেন যে কোনো একটা জায়গা থেকে ট্রেড নেওয়ার জন্য এক্সিকিউশন করলেন। এখন আপনি হইতে পারে এসএমসি, হইতে পারে এমএসএনআর, হইতে পারে আইসিটি, হইতে পারে প্রাইস অ্যাকশন, হইতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হইতে পারে চার্ট প্যাটার্ন, ডাজন্ট ম্যাটার ফর ইউ, ঠিক আছে? এখন এই যে জায়গাটা, আপনি ধরেন যে এইখান থেকে একটা সেল নিবেন ভাবতেছেন। তো এখন কোনো না কোনো ভাবে যদি ওই জায়গাটাতে লাইক দিস যে মার্কেট এই জায়গা থেকে একবার পড়ছে, এখন সেকেন্ড টাইম আপনি ওইখানে গেলে আর একটা ট্রেড নিতে চাইতেছেন, মার্কেট স্টে করতেছে এই জায়গায়, ঠিক আছে? তো এখন কোনো একটা জায়গা থেকে যদি আপনি দেখেন যে ট্রেন লাইন আইসা ওই জায়গায় ম্যাচিং করতেছে লাইক দিস, এইখানে আমার ট্রেড এক্সিকিউশন এরিয়া, এইখানে গেলে আপনি আরেকটা কি করবেন, সেল নিবেন। তো এখন এই যে সেল নিবেন এই জায়গাতে যদি আরেকটা আপনার ট্রেন লাইন ম্যাচিং হয়, তখন কি হয়, এই ট্রেড গুলো একটু স্ট্রং সেট আপ হয়। বুঝাইতে পারলাম? এছাড়া শুধুমাত্র ট্রেন লাইন দিয়ে ট্রেড করতে গেলে আপনার আরো অনেক কিছু জানা লাগবে, যেমন ধরেন ট্রেড লাইনের সাথে কিউএম ম্যাচিং করতে হবে, তারপরে কিছু চার্ট প্যাটার্ন ফলো করা লাগে। তো সেই কারণে আমি চাই না যে আপনারা ট্রেন লাইন দিয়ে ট্রেড করেন। একটা কথা হলো যে ট্রেন লাইন ট্রেডার হইতে গেলে আপনার বিশেষ করে অনেক অভিজ্ঞতা লাগবে। এই জিনিসটা খুবই জরুরি। এই অভিজ্ঞতার ব্যাপারটা কেউ মাইনে নিতে পারেন না। সেটা হলো, আপনি লং টাইম মার্কেটে আছেন, ট্রেন লাইন বোঝেন, ঠিক আছে? সেই পারপাসে আপনি শুধু ট্রেন লাইনে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, ট্রেন লাইনে আপনি চাইলে হায়ার টাইম ফ্রেম বেস ট্রেড করা যায়, ঠিক আছে? একদম লোয়ার টাইম ফ্রেমে ট্রেন লাইনে ট্রেড করতে গেলে খুবই বিপদ, ঠিক আছে? এসএল খাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো যাই হোক, এখন চলেন আগে আমাদের ট্রেন লাইন কিভাবে ড্র করতে হয়। সো ট্রেন লাইন ড্র করার জন্য আপনারা যেটা করবেন, যারা একদম নতুন, ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন নতুন মানুষ জয়েন করছেন বা সাবস্ক্রাইব করছেন, টিকটক থেকে অনেকে আসছেন, তো তারা হলো কি এমএসএন আর কি এটা জানেন না। তো যারা একদম নতুন তারা যেটা করবেন, প্লে লিস্টে দেখবেন যে আমাদের কিছু বেসিক কোর্স মানে ক্লাস ক্লাস দেওয়া আছে, লাইভ ক্লাস, ঠিক আছে? সো তারা ওগুলো দেখে নেবেন, তাহলে খুব ইজিলি বুঝবেন, ঠিক আছে? এখন আসেন ট্রেন লাইন কিভাবে ড্র করবেন। সো ট্রেন লাইন ড্র করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের ট্রেন লাইন হবে লাইক দিস, এ লেভেল, এরপর এই হলো এ লেভেল, ঠিক আছে? এই যে এ লেভেল টু এ লেভেল, এই যে এই হলো ফার্স্ট টাচ সেকেন্ড টাচ, ঠিক আছে? ফার্স্ট টাচ সেকেন্ড টাচ। এখন থার্ড টাচে যখন মার্কেট এইখানে যাবে, এইখান থেকে সেল হবে। বুঝতে পারলাম? এই হলো আমাদের সিস্টেম। এখন নিচের দিকে কিরকম, লাইক দিস, এই যে ভি লেভেল এন্ড দেন সেকেন্ড ভি লেভেল, ওকে? এখন এই যে ফার্স্ট টাচ সেকেন্ড টাচ, ঠিক আছে? একদম পারফেক্ট ড্র করবেন। ফার্স্ট টাচ সেকেন্ড টাচ এন্ড দেন থার্ড টাচে যখন মার্কেট আসবে এখান থেকে বাই হবে। এখন অনেক নতুন হয়তো মনে করতে পারতেছেন যে এই লেভেল আবার ভি লেভেল কি, তো তারা একটু ভিডিও কাইন্ডলি দেখে আসবেন কিভাবে এই লেভেল ভি লেভেল হইলো। তাহলে এই গেল আমাদের এজ এ ট্রেন লাইন চিন্তা ভাবনা। এখন এইটা বিভিন্ন ভাবে ইউজ করা যায়, ঠিক আছে? বিভিন্ন ভাবে ইউজ করা যায়। সেটা কি রকম, লাইক দিস, ধরেন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যেমন ধরেন মার্কেট এইখানে যেটা করলো, লাইক এইটাই ধরেন সাপোজ এইভাবে গেল। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আপনার এই যে এ লেভেল টু এ লেভেল আপনি ট্রেন লাইন ড্র করলেন, ঠিক আছে? আমি একটু পারফেক্টলি নেই আপনাদের বোঝার স্বার্থে, তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারটা। লাইক দিস, ধরেন যে এ লেভেল টু এ লেভেল, তাহলে এইখানে আপনি ট্রেন লাইন ড্র করলেন, ঠিক আছে? তাহলে এইখানে কি হয়েছে, এই যে এ ফার্স্ট টাচ, এ সেকেন্ড টাচ, তাহলে থার্ড টাচ এখান থেকে সেল হওয়ার কথা না? তো যখন সেল না হয়ে এটা ব্রেক করবে, এটা যখন ব্রেক করবে তখন আপনি যেটা করতে পারেন, এই ট্রেন লাইনটারে কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে ধরতে পারেন, লাইক দিস।
ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ ব্রেকআউট। এখন এইখানে আইসা আবার থার্ড টাচ কাউন্ট করতে পারবেন। কোনখানে? লাইক এই জায়গাটাতে মার্কেট যখন আসবে তখন আপনি এইখান থেকে বাইরে ঢুকবেন। এখন আসেন, এই ট্রেন লাইনটা আপনার জন্য পাওয়ারফুল কখন হবে? শুধু ট্রেন লাইন ব্রেকআউট করলে সেটা একটা পাওয়ারফুল হয় না, ঠিক আছে? এখন আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন, সেটা হলো এই সেম প্যাটার্নটার কথাই যদি আমি বলি, যদিও মার্কেটে দেখাবো, আগে এখানে একটু বোঝার ট্রাই করেন। এখন ধরেন এইখানে যখন এই ট্রেন লাইন ব্রেকআউট করছে, আপনার একটা জিনিস দেখতে হবে যে এই যে ব্রেকআউট করে যে মার্কেট হাইডে ক্রিয়েট করলো, আপনার এই অপোজিটের কোনো ডাটা আছে কিনা আপনার কাছে, যেই ডাটাটা যে ধরেন এইখানে আপনার একটা প্রিভিয়াস সেল সেট আপ ছিল, লাইক দিস, এইখানে একটা সেল ছিল, যেইটা মার্কেট এইখানে কাজ করলো না, আপনার ট্রেন লাইনও কাজ করলো না, এই সেলটাও কাজ করলো না। এখন পরবর্তীতে আপনি যদি খেয়াল করেন, আপনার এই যে সেটআপটা যেটা ফেল করছে, এই সেটআপের সাথে আপনার এই ট্রেন লাইনটা মেসিং করতেছে, তখন ভাই এই ট্রেড আপনার জন্য বুলেট ট্রেড হবে। ঠিক আছে? আমি বুঝাইতে পারলাম? তখন এই ট্রেড আপনার জন্য বুলেট ট্রেড হবে। তো এই জন্য বলি যে শুধু ট্রেন লাইনে অনেক প্রবলেম ফেস করবেন। লাইক আপনি যদি মার্কেটে যাই, আচ্ছা এই ট্রেড আমাদের টিপি দিয়ে দিল। তো আমি যদি মার্কেটে যাই, যেমন ধরেন এইটার কথাই যদি বলি আমি, লাইক দিস। তো ট্রেন লাইন আমাদের এত পরিমাণে, আপনি ধরেন আপনি 15 মিনিটে আছেন, তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি ট্রেন লাইন ড্র করেন, মার্কেটে ট্রেন লাইনের অভাব নাই। এই দেখেন ট্রেন লাইন এইখানে ম্যাচ করতেছে, এই যে এ এ, ঠিক আছে? এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচে কি হয়েছে, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাচ সেল হইলো, ঠিক আছে? এই হলো ট্রেন লাইন। এখন ভি যদি চিন্তা করেন, লাইক দিস, এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তাই না? এই হলো ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তো থার্ড টাচ মার্কেটে এখানে এসে ট্যাপ করলে এখান থেকে কি হবে? বাই হবে। তো এটা হলো ট্রেন লাইন ড্রয়িং এর সিস্টেম। এখন আরো বিভিন্ন সিস্টেম ফলো করা যায়, সেটা কি রকম? লাইক দিস, কিছু সময় আপনি কেসিং পয়েন্ট মিলাইতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন লাইক দিস, এরকম। তাহলে এইখানে আপনার কি হয়েছে? এই যে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তাহলে থার্ড টাচে গেলে আপনার কি হওয়ার কথা? সেল হওয়ার কথা। এখন আপনি যদি আবার এইদিকে চিন্তা করেন, লাইক দিস, এই আপনার ভি লেভেল না? তাহলে এইখানে কি হয়েছে? এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তাহলে এইখানে একটা জিনিস চিন্তা করেন, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাচে এইখানে আসলে কি হওয়ার কথা ছিল? বাই হওয়ার কথা ছিল। মার্কেট কি করছে? ফেল করছে না? এই যে এটা কাজ করে নাই। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন, এই যে ট্রেন লাইন এইখানে আপনার উপরেও এ এ, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তাহলে থার্ড টাচ এইখানে আসবে। আবার নিচের দিকে যদি চিন্তা করেন, এই আপনার ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ কাজ করে নাই, তাহলে এখন যদি এই যে কেসিং পয়েন্ট যেখানে মিললো, এইখানে মার্কেট যায়, আপনি এইখান থেকে একটা সেল নেবেন। আমি বুঝাইতে পারছি? আমি চার্টে দেখাইতেছি, দাঁড়ান। তো এটা হলো এই সিস্টেম। আপনি এখন এই চারটায় যদি চিন্তা করেন, এইখানে মার্কেট কি করছে, লাইক দিস, এই যে আমার এ এ, ঠিক আছে? ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ অল্প একটু ড্রপ করে ব্রেকআউট করে দিছে, তার মানে স্টিল এটা আপনার জন্য ভ্যালিড। এখন আবার যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে আবার আপনার একটা ট্রেন লাইন কেসিং পয়েন্ট মেলে, এই যে ফার্স্ট ভি, সেকেন্ড ভি, তাহলে এই যে থার্ড ভি কোথায়? এই জায়গাটাতে না? তাহলে এখন যদি মার্কেট স্ট্রাকচার করে 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 এই জায়গাতে আসে, আপনি এইখান থেকে একটা বাই নেবেন। এখন এইখানে যদি আপনি আরো খেয়াল করেন, লাইক দিস, আমরা যে সিস্টেম ফলো করি এজ এ এমএসএনআর, তাদের জন্য এটা কি? এনগালফিং, তাই না? এনগালফিং। এখন আপনি যদি অন্য কোনো মেথড ফলো করেন, আপনার জন্য হয়তো এটা অর্ডার ব্লক, আপনার জন্য হয়তো এটা ব্রেকার ব্লক, লাইক যেটাই আপনি ফলো করেন। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যা কিছু শিখছেন যে কোনো স্ট্র্যাটেজিতে, যখন সব জায়গায় ওই সেম জিনিসটা মিলে যায়, সেট আপ টু সেট আপ, তখন ওই জায়গার ট্রেডটা আপনার জন্য খুব ভালো। বুঝাইতে পারলাম? তো এইভাবে আপনি চাইলে ট্রেড করতে পারেন। এখন আসেন, আরো বিভিন্ন সিস্টেম আছে কি রকম? তাহলে আমি এখানে কেসিং পয়েন্টটাও কিন্তু বুঝাইছি যে কিভাবে কেসিং পয়েন্টে ট্রেন লাইন ধরবেন, ঠিক আছে? আর আহ, কিভাবে আপনি হচ্ছে কন্টিনিউশনের জন্য ট্রেড নেবেন। তাহলে আপের ক্ষেত্রেও যেমন কন্টিনিউশন সিস্টেম, আপনি যদি ডাউনে চিন্তা করেন ওই সেম জিনিস, ডাউনেও আপনার ওই সেম ভাবে কন্টিনিউশন হবে, লাইক দিস, এই আপনার এ লেভেল এন্ড দেন, সরি, এই হলো আপনার ভি লেভেল, লাইক দিস, এই হলো আপনার ভি লেভেল এন্ড দেন এই ভি টু ভি, ঠিক আছে? এই যে, তাহলে এইখানে যেটা হইলো যে আপনার এই যে ভি লেভেল টু ভি লেভেল ট্রেন লাইন ড্র করলেন, মার্কেট কি করলো? এটারে ব্রেক করলো। তাহলে সেম জিনিস, পরের বার যখন এইখানে যাবে, দেন আপনি এইখান থেকে সেল নেবেন। এখন আপনি ট্রাই করবেন যে উপর থেকে আরেকটা মিলানো যায় কিনা, লাইক দিস, এইটা, ঠিক আছে? এই যে এইটা, তাহলে আপনার এই যে কেসিং পয়েন্ট হইলো,
এই সেম জিনিস এইখানে যা হয়েছে এইখানে তাই হয়েছে, এটা শুধু আপনার এইখানে একই জিনিস, মূলত এটা এটা একই জিনিস। আপনি এইভাবে ট্রেন লাইন ড্র করতে পারেন। এখন আরেকটা জিনিস ধরেন যে এইখানে আপনার ট্রেন লাইন ম্যাচিং করতেছে না, তখন আপনি যেটা দেখবেন যে আপনার এই ট্রেন লাইন বরাবর এইখানে কোনো কিছু আছে কিনা। হইতে পারে ফায়ার ভ্যালু গ্যাপ, হইতে পারে আপনার কোনো অ্যানগাল ব্রেকআউট, অ্যানগাল বা ডাবল ব্রেকআউট, মানে এভরিথিং, মানে আপনি যাই ফলো করেন ভাই, ঠিক আছে, যাই ফলো করেন, ঠিক আছে, ওইটার সাথে একটা ট্রেন লাইন ম্যাচিং করে কিনা আপনি ওইটা দেখবেন। আই হোপ যে আমি বুঝাইতে পারছি। এখন আসেন, আপনি যদি চান যে শুধুমাত্র আপনি এই ট্রেন লাইন দিয়েই ট্রেড করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে যে ভাই আমি আর অন্য কোনো কিছু দিয়ে ট্রেড করবো না, ট্রেন লাইন দিয়ে ট্রেড করবো, করা যাবে না এমন কোনো কথা নাই, ট্রেড করা যাবে। ট্রেডিং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের অনেক ভুল ধারণা থাকে, ঠিক আছে। আপনারা হয়তো মনে করেন যে শুধু আইসিটি এসএমসি শিখলেই ট্রেড করা যায়, শুধু এমএসএনআর শিখলে ট্রেড করা যায়, ভাই এগুলা টোটালি রং। এগুলা এক একটা স্ট্র্যাটেজি, বুঝছেন। এখন এই স্ট্র্যাটেজি শিখলে আপনি ট্রেডার হবেন, ছিঁড়ে ফেলবেন এমনটা না। আপনারা এগুলা কৌশল শেখেন। ধরেন আপনি আমার কাছে আসছেন শিখতে, আমি আপনাকে কি শেখাবো? স্ট্র্যাটেজি শিখাবো, ট্রেডিং কৌশল শিখাবো। এখন সেটা যেটাই শিখাই, এমএসএনআর শিখাইলে এমএসএনআর, আইসিটি শিখাইলে আইসিটি। এখন আপনার দেখতে হবে যে এগুলো শেখার পরে মার্কেটে আপনার কাজ করে কিনা, এবং আপনি যেই কৌশল শিখলেন সেটা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, ঠিক আছে। শুধু স্ট্র্যাটেজি দিয়ে কখনো ট্রেডার হওয়া যায় না, আপনার ট্রেডিং কৌশল থাকতে হবে। মার্কেটের প্র্যাকটিস করার পর ট্রেডিং কৌশল কখন আসে, লাইক আপনি যখন ট্রেড করবেন লাইভে ব্যালেন্স সিস্টেমে থাইকা, মানে সিস্টেম বলতে, আবার সিস্টেম বলতে গেলে মেলা কিছু বলা লাগে, কারণ কি আপনারা তো অনেকেই সিস্টেমে থাকেন না, উড়ে ধরে ট্রেড করেন, উড়ে ধরে না, নির্দিষ্ট পরিমাণে মানি ম্যানেজমেন্ট ফলো করে, এতে আপনার প্রফিট হোক লস হোক যাই হোক, আপনার লট সাইজ মেনটেন করে ট্রেড করবেন। বেশি না, 150 200 লাইভ ট্রেড করার যখন ডেটা আপনার কাছে থাকবে, যে আমি 150 200 এই এই জায়গাগুলোতে ট্রেড নিছি, তো তখন দেখবেন যে আপনি অটোমেটিক অনেক রকম কৌশল নিজে নিজেই শিখে গেছেন, আপনার মেন্টর আপনারা এত কিছু শিখাইতে পারেনি বা পারবে না, ঠিক আছে। আপনি যখন নিজেই এতগুলো ট্রেড করে ফেলবেন, কিন্তু আপনারা যেভাবে ট্রেড করেন, উপরে গেছে তো বাই নিলাম, নিচে নামছে তো সেল নিলাম, এই যে বাই সেল এইভাবে কইরা কইরা যে ব্যালেন্স শেষ করেন, এইভাবে ভাই কিছু শিখতে পারবেন না। আপনি দিনে নির্দিষ্ট একটা দুইটা তিনটা ট্রেড করবেন, লাভ লস যাই হোক না কেন, আপনি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন। এখন আপনি যদি লাইক দ্যাট গ্যাম্বেলার টাইপ হন, যে আরে ভাই এইখানে তো মার্কেট ব্রেকআউট দিল, এবার মনে হয় উপরে যাবে, এইখানে একটা বাই নিলাম, পরে আবার কি করলো, আপনার স্টপ লস খাইয়া দিল। এখন স্টপ লস খাইতে আল্লাহ না করুক যদি ফির একটা ব্রেকআউট টেকআউট হয়, মানে আবার আপনারা ভাববেন যে হ্যাঁ এবার এসএল যেহেতু খাইছে ব্রেকআউটও দিল, এবার মার্কেট কন্টিনিউ করবে, আবার এখান থেকে ডাউনে নিলেন, মার্কেট আপে গেল। তো এইভাবে তো শিখতে পারবেন না, ইটস টোটালি রং ওয়ে। এইভাবে কেউ ট্রেডার হইতে পারছে? আমার মনে হয় যে না। এইখানে তো মেইন জিনিসটাই হলো আপনার কৌশল, আপনি কি পরিমাণ রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন। দেখেন আমি, আমার সাথে অনেক বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি অনেক বড় বড় ভাই আছে, তারা খুব ভালো ট্রেড করে, ঠিক আছে। লট সাইজ কম হইতে পারে, তা অনেকের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে আমার পার্সোনালি কথাবার্তা হয়। তো আমি এমনও ট্রেডার দেখছি তাদের উইন রেট মাত্র 35%, তারপরে 40%, এই 35% 40% ট্রেডিং একুরেন্সি নিয়েও তারা আলহামদুলিল্লাহ এন্ড অফ দা উইক, এন্ড অফ দা মান্থ প্রফিটে থাকে, গ্রিনে থাকে, রেডে থাকে না, লসে থাকে না। তাহলে এখানে আপনি কি বুঝলেন যে আপনার স্ট্র্যাটেজির থেকে বেশি ম্যাটার করে না আপনার কৌশলটা, যে আপনি একটা ট্রেডে কতটুক ঝুঁকি নিতেছেন, একটা ট্রেডে কতটুক প্রফিট নিতেছেন। এখন আপনাদের ভিতরে আর একটা যেটা বড় কমন সমস্যা, মানে আমার সাথে পার্সোনালি আপনারা ইদানিং ভিডিও টিডিওতে একটু বিউটি হইলে যেটা হয় যে আর কি, অনেকে আমারে নক করেন, অনেক ধরনের কোশ্চিন করেন, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমারে ম্যাক্সিমাম মানুষ এইসব প্রথম মানে ইয়েটাই বলে যে ভাই আমি শিখবো। তা ভাই আপনি শেখার আগে আপনার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স কি সেটাও তো বুঝতে হবে, তাই না। আমারে বেশিরভাগ কোশ্চিন করে যে ভাই আমি তো $100 ডিপোজিট করি, কইরা দেখা যায় যে 0.05, তারপরে অনেকেই তো বলে 0.10 সেন্টের এন্ট্রি নেয়, এরকম কোশ্চিন মানে আইসা আমারে বলে, এইভাবে বলে যে ভাই আমি এইভাবে এইভাবে ট্রেড নিই। আরে ভাই আপনার তো কৌশলে ঠিক নাই, আপনি এই যে ট্রেডিং আপনার ব্যালেন্স $100, আপনি নেন 0.1 লট, তারপর কৌশলে ঠিক নেই, আপনি শিখাইবেন কি করবেন? আপনার এই অভ্যাস যদি আপনি ছাড়তে না পারেন, শিখে লাভ আছে? আপনি জীবনও পারবেন না। সিস্টেমে না চললে আপনারে আমার সাথে নিয়ে বসায় রাইখা ট্রেড করাবো, কাম হবে না, কোনো লাভ হবে না। তা আপনার তো আগে এই অভ্যাস ছাড়তে হবে, ঠিক আছে। 70-80% উইন রেট যদি থাকে আপনার, তাও আপনি টিকে থাকতে পারবেন না যদি কিনা আপনি এই কৌশল ধরে রাখতে মানে এই লট সাইজ গুলা মেনটেন করতে না পারেন, ঠিক আছে। আপনার এই যে যা কিছু শিখতেছেন, এত কিছু শিখেও লাভ হবে না।
তো আমি সাজেস্ট করি যে আপনি আগে, আপনারা হচ্ছে আগে করবেন, এই এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবেন। কেন কথাটা বললাম, যেহেতু কথা উঠছে, তো একটু ভিডিওটা লং হলেও সমস্যা নাই, দেখেন আপনাদের এই কাজে লাগবে, ঠিক আছে? একটা জিনিস আমি বলি, আপনারা একটা জিনিস হিসাব করবেন। আমি একটা মানে, যদিও আমার প্ল্যানিং ছিল যে আমি আহ এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, তাও আমি আপনাদের একটা জিনিস বলি। দেখেন, একটা মানুষ যখন ট্রেডিং এ অ্যাকাউন্ট খোলে, আমরা তো সিএফডি ট্রেডার, ওই শুধু একটা অ্যাকাউন্ট খুলে 10 15 20 ডলার ডিপোজিট, $100 ডিপোজিট দিয়েই ধরেন যে লাইক নিজের ট্রেডার মনে করি, যে বাবা আমি ট্রেডার হয়ে গেছি হ্যান। তো যাই হোক, একটা জিনিস হিসাব করেন, সেটা কি, যে ধরেন আপনি আহ $100 ডিপোজিট করছেন। দেখেন, আপনার একটা ইজি ওয়ে আমি বলে দিই। তো $100 ডিপোজিট করার পর আপনার লট সাইজ যদি এই যে 0.01 লটও হয়, আপনার ইনভেস্টমেন্ট কত ডলার? $100। বুঝছেন আমার কথাগুলো? $100 আপনার মেইন ইনভেস্টমেন্ট, তাহলে 0.01 লটে ট্রেড করলে আপনার জন্য প্রত্যেক দিন এই গোল্ড মার্কেটে জাস্ট 60 পিপস প্রয়োজন প্রফিট করা। এখন ধরেন আপনি 5টা ট্রেড নিছেন অথবা 10টা ট্রেড নিছেন, সমস্যা নাই। আপনি এতগুলা ট্রেড করার পরেও যদি অল এভারেজ হিসেব করি, জাস্ট এই 60 পিপস ভাই, এই যে 60 পিপস, যেটা গোল্ডে একটা ক্যান্ডেল মাঝে মাঝে 60 পিপস হয়, যদি আপনি 60 পিপস পার ডে গেইন করতে পারেন এই লডে, এই 0.01 লডে, তাহলে এই $100 এক মাসের ভিতরে আপনার $120 হওয়ার কথা, হিসেবে তাই বলে। এই মেইন ইনভেস্টমেন্ট আপনার $120 হওয়ার কথা, হিসেবে তাই বলে। তো এখন আপনারাই নিজে বুকের হাত দিয়ে বলেন তো, যে আপনারা এই জিনিসটা মানতে পারেন, এক মাস আপনারা এই ব্যালেন্সটা ধরে রাখতে পারেন? আমার মনে হয় যে হাতে গোনা এক দুইজন ছাড়া কেউ পারে না। পারবে কি, আর এরা তো বুঝেই না ট্রেডিং। এটা যে একটা বিজনেস, এটা যে আস্তে আস্তে 2 4 5% করে ব্যালেন্স গ্রো করতে হয়, ওরা এটা বোঝেই না। ওরা মনে করে যে আইসা একটা কোর্স করলাম, ভাই কি এমন, ওই যে মহাজাদু জানে, মাথার মধ্যে পয়রা ফু দিয়ে দিবে, আমি ট্রেডার হয়ে যাবো। আরে ভাই, এত ইজি না ভাই, এত ইজি না। এই ট্রেডিং শিখতে গিয়ে আমি, এই ট্রেডিং করতে গিয়ে কত ধরনের যে প্রবলেমের শিকার হয়েছে, এটা আপনার আমি বলে বোঝাইতে পারবো না। আমি জানি না আপনাদের এই কথাগুলো বিরক্ত লাগতেছে কিনা, আই ডোন্ট নো, বাট দিস ইজ রিয়েলিটি, ঠিক আছে? দিস ইজ রিয়েলিটি। এখন আসেন, $120 কিভাবে হয়, আপনার একটা হিসাব করে শুনেন। আপনার এক মাসে মার্কেট ওপেন থাকে 20 দিন, ঠিক আছে? 20 দিন। তো ডেইলি যদি আপনি 60 পিপস করেন, নেন প্রফিট, তাহলে এই 20 দিনে আপনার 1200 পিপস প্রফিট হয়, ঠিক আছে? 20 দিনে 1200 পিপস প্রফিট হয়, তাহলে 1200 পিপস যদি 20 দিনে প্রফিট হয়, 0.01 লটে থাকে, তাহলে তো আপনার $120 প্রফিট হওয়ার কথা। ভাই, পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যেখানে 100% রিটার্ন এক মাসে আসে? এই ট্রেডিং ছাড়া আমার দেখাইতে পারবেন? পারবেন না। তাহলে আপনি যদি এখনো এক মাসে 100% রিটার্ন আনিয়েও যদি আপনি সন্তুষ্ট হইতে না পারেন, ভাই আপনার আপনার দরকার নাই ট্রেডিং এ আসা। আপনি ঢাকা শহরে আসেন, রিক্সা চালান, এইটা বুঝবেন মজা। মানে বাসার মধ্যে বইসা থাইকা থাইকা একটু ধৈর্য নিয়ে ভালো করে লার্নিং করে, আপনি যদি এই 100% রিটার্নে হ্যাপি না থাকেন, তো ভাই আপনার দরকার নাই ট্রেডিং এ আসা। আমি বলবো, আসিয়া আপনি মারা সারা জীবন খাবেন, খায়া আসছেন, একেবারে মরার আগ পর্যন্ত মারাই খাবেন, টাকা পয়সার মুখ চোখে দেখবেন না। এখন হয়তো অনেকে বলবেন, ভাই তাহলে অনেকে অনেক বড় বড় লটে ট্রেড নেয়, অনেকে মিলিনিয়ার হয়েছে, বিলিনিয়ার হয়েছে। ভাই, যারা অনেক বড় বড় লটে ট্রেড নেয়, তাদের পিছনের ইতিহাস আগে তাই না আইসেন, আমার কথা বুঝছেন? তারা জীবনে কি স্ট্রাগল করছে, আমি এই ট্রেডিং সেক্টরে এমনও মেন্টর দেখছি, যা ইভেন আমি তাদের কাছে কোর্সও করছি। তাদের ইতিহাস অনেক ডেঞ্জারাস। তারা অনেক অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে এই এই ইন্ডাস্ট্রিতে নিজের পজিশন দাঁড় করাইছে, ঠিক আছে? এই এই যে আপনাদের যে ফেস বলতেছি, 0.01 লটে ট্রেড করে এক মাস ব্যালেন্স রাখা, মার্কেট বোঝা, এগুলা তারা পার করে তারা আজকে এই জায়গায় আসতেছে। এখন আপনি যদি তাদের লট দেখা নিজে আইসেন ট্রেডিং এ 2 মাস হয়, 6 মাস হয়, যদি তার মতো হইতে চান, এটা হবে? এটা সম্ভব? আপনি একটা জব করতে গেলে তো 2 মাসের মিনিমাম 1 2 বছরের নিচে আপনার প্রমোশন হবে না। তাহলে আপনি ট্রেডিং এ আইসাই একেবারে একটা দুইটা কোর্স কইরা, এক দুইটা মেন্টরের কাছে ক্লাস টেলাস কইরা আপনি ছিঁড়া ফেলবেন? এত ইজি? মানে টাকা তো সস্তা হয়ে গেছে না, আইসা আপনি ট্রেড নিবেন আর হলো প্রফিট করে ফেলবেন। এই এই যে কথাগুলো আমি বললাম, কেন বললাম? এগুলো ম্যাক্সিমাম মানুষের সমস্যা।
ইদানিং আমার অনেক মানুষ মেসেজ দেয়, যদিও আমি খুব অত বেশি রিপ্লাই টিপ্লাই দিতে পারি না, আপনারা আবার মাইন্ড করেন না, কারণ একটা মানুষ এই যে ইউটিউবের ভিডিও বানা লাগে, আপনাদের সাথে মাঝে মাঝে লাইভে আড্ডা দেয়, আবার আমার মেন্টরশিপ থাকে, অনেককে ক্লাস করানো লাগে। তো এই প্রবলেম গুলা যেহেতু কথার মাঝে কথা উঠলো, যদিও ভিডিওর টপিক এটা না, বাট বাট দিস ইজ রিয়েলিটি ব্রো, এটা মানতে হবে আপনাকে। আপনি না মানলে এখানে সাস্টেন হইতে পারবেন না। আপনি জানেন কি না আমি জানি না, এই বাংলাদেশের কথাই বললি, বাদ দেন এত কিছু, রিয়েলিটি বলি শোনেন। আমি জানি না এই ভিডিওতে আবার কেউ এগুলো বলতেছি কিছু বলেন কিনা, শোনেন। অনেকেই আমি দেখছি, অনেকে অনেক বড় বড় কথা বলে যে আমার কাছে মেন্টরশিপ করেন, একদম সিরে ফেলাবেন, আমি সিরে ফেলাইতেছি। তো সিরে ফেলাবে, এটা সত্য, কিন্তু এর জন্য অনেক সময় লাগে। আমি বুঝাতে পারছি? মেন্টরশিপ নিয়ে আপনি কোর্স করে 1 2 মাস 3 মাসে সিরে ফেলাবেন, এত ইজি? ও পাপ! এগুলো কত দেখলাম, কত চাপাবাজ দেখলাম, নিজে ফেস করছি এগুলো সমস্যা নিজে। লাস্টে এমন হয় যে কোর্স কমপ্লিট, আমি মেন্টরও খুঁজে পাচ্ছি না। তো দিন শেষে যেটা প্রয়োজন, আমি একটা কথা বলি, অনেক আউট অফ টপিকে কথা বললাম, লাস্ট আর একটা কথা বলি। আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, বেশি দরকার নাই। দুইটা জিনিস। দুইটা জিনিস কি? এই ট্রেডিং যারা সাকসেস হয়েছে তাদের থেকে, তাদের এগুলা কথা। দুইটা জিনিস, এক নাম্বার হলো ডিসিপ্লিন, এক নাম্বার হলো ডিসিপ্লিন, আর 2 নাম্বার হলো আপনার একজন গার্ডিয়ান লাগবে, যে আপনারে ট্রেডিং এর প্রত্যেকটা সেক্টরে গাইড দিবে যে এটা এটা করেন। এখন এই দুইটার ভিতরে সব সিস্টেম পড়ে। ধরেন আপনি ডিসিপ্লিনে আছেন, তার মানে আপনি ওভার ট্রেড করবেন না, তার মানে আপনি মার্কেট ধৈর্য ধরে রিড করবেন, কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলা লট সাইজ মেনটেন করে ট্রেড নেবেন, তাহলে আপনার ডিসিপ্লিনে পড়লো। এখন এই যে ডিসিপ্লিন মেনটেন করার পরে তো আপনি অনেক কিছু বুঝবেন না, তাই না? ট্রেডিং কি একলা একলা ট্রেডার হয়েছে পৃথিবীতে, এমন কেউ আছে? আমার মনে হয় নাই, কারো না কারো হেল্প লাগছে। তো এই যে আপনি যে প্রবলেম গুলো ফেস করবেন, এটা আপনার হেল্প করবে কি? গার্ডিয়ান। এখন এই গার্ডিয়ান আপনার যাকে পছন্দ হবে, আমার কথা বুঝছেন? এই গার্ডিয়ান আপনার যাকে পছন্দ হবে, হতে পারে আপনার কোনো এক ফ্রেন্ড, সে ভালো ট্রেডার, আপনি তাকে গার্ডিয়ান হিসেবে বাছে নিচ্ছেন, ওকে নাইস। আপনার, আপনি তার কাছে হেল্প নেন, আপনি যে প্রবলেম ফেস করতেছেন সে আপনার হেল্প করবে। আমি বুঝাইতে পারছি কথা? আমি বুঝাইতে পারছি? আপনার ফ্রেন্ড হেল্প করবে। এখন আপনি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে এক ভালো মেন্টর পাইছেন, ওকে ফাইন, আপনি তাকে সিলেক্টেড করছেন, সে আপনারে গাইড করবে। ঠিক আছে? এইখানে একটা কথা চলে আসে, ইউটিউব টিকটক ফেসবুকের মধ্যে ট্রেডিং ইন্ডাস্ট্রিতে 70% স্ক্যাম, 80% স্ক্যাম হয়, এটা মাথায় রাখবেন। বুঝাইতে পারলাম? আমি জানি না কোন মাইন্ডে নিতেছেন, স্ক্যাম হয় লাইক দ্যাট দ্যাট। এখন আপনি যাই মনে করেন, তাবিজ বিক্রি, ভালো মন্দ, আপনি যা মনে করেন করেন, আই ডোন্ট কেয়ার, আমার যায় আসে না। ঠিক আছে? তো এইটা মেন্টর বা আপনি যে গার্ডিয়ান সিলেক্ট করবেন, এইটা একটু চিন্তা করে করবেন। কারণ আপনি ডিসিপ্লিনে আছেন, আপনারটা আপনি মানতে পারতেছেন, এখন এই গার্ডিয়ানেরটা তো আর আপনি মেনটেন করতে পারবেন না। আপনার গার্ডিয়ান যদি আপনাকে সঠিক গাইড না দেয়, তো এই ডিসিপ্লিনে থেকে লাভ নাই। তো এই জন্য আমি বলবো, ট্রেডিং নিয়ে যদি ক্যারিয়ার করতে চান, ট্রেডিংটারে পেশা হিসেবে নিতে চান, তাহলে আপনার এই দুইটা জিনিস মেনটেন করতে হবে। লাইক একটা হলো ডিসিপ্লিন, আর একটা হলো আপনার গার্ডিয়ান। ঠিক আছে? ডিসিপ্লিন যেটা আপনি আপনার মধ্যে তৈরি করবেন, কোনো গার্ডিয়ান আপনাকে ডিসিপ্লিন তৈরি করাইতে পারবে না। হ্যাঁ, সে আপনাকে গাইড করতে পারবে, এবং মানতে হবে আপনার। ঠিক আছে? তাহলে এই ডিসিপ্লিন আর এই হলো আপনার গার্ডিয়ান সিলেক্ট। এই গার্ডিয়ান সিলেক্ট সিলেক্ট যাকে করবেন, তার গাড়িটা আপনার আগাইতে হবে। এখন আপনাকে বুঝতে হবে, আপনি মোটামুটি একটা লাইনে উঠছেন যদি এই দুইটা জিনিস মেনটেন করতে পারেন, তারপরে দেখবেন যে এক 1 1.5 বছর 2 বছর পর আপনি ঠিকই উঠে যাবেন। ঠিক আছে? আর এইখানে উঠা মানে কি, সেটা তো আপনার জানে বুঝে আসেন, এটা নিয়ে আর না বললাম, তখন আবার বলবেন যে ভাই আপনি ইনফ্লুয়েন্স করতেছেন। নো, আমি কোনো ইনফ্লুয়েন্স করতেছি না, আমি অযৌক্তিক কোনো কথাবার্তা বলি না, বিকজ অফ আমার ভিডিও, আপনারা জানেন কিনা আমি জানি না, আমার ভিডিও আমার বাবার বয়সী সমতুল্য মানুষ পর্যন্ত দেখে। তো আমি এই জন্য আউল ফাউল কোনো কথা বলি না, অযৌক্তিক কোনো কথাবার্তা বলি না। আমি যেগুলা নিজে ফেস করে আসছি, আমি এগুলাই আপনাদের সামনে শেয়ার করি। ঠিক আছে? তো যাই হোক, মেলা কথা বললে এখন আসেন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। তো শোনেন, এই হলো ট্রেন লাইনের সিস্টেম। আপনারা বিগত যতগুলা ভিডিও টিডিও আমার দেখছেন, বা অন্য কোনো ইউটিউবের ভিডিও টিডিও দেখছেন, যারা যেভাবেই শিখেছেন না কেন, এই ট্রেন লাইন আপনারা ওইভাবে মেসিং করবেন। ঠিক আছে? এখন আসেন এই ট্রেন লাইন নিয়ে যদি যেটা বলতেছিলাম যে ভাই আমি ট্রেন লাইন নিয়ে আহ ট্রেডিং করব, ঠিক আছে, আমি ট্রেন লাইন নিয়ে ট্রেডিং করব, এর সাথে আর কোনো কিছু অ্যাড করা যায় কিনা? হ্যাঁ, ট্রেন লাইনের জন্য সব থেকে একটা জিনিস খুব ভালো কাজ করে, এমএসএনআর। কি জিনিস? লাইক এই ট্রেন লাইনের সাথে এখানে আরেকটা কথা, এই 7 টাইপস অফ ট্রেন লাইন একটা ব্যাপার আছে এমএসএনআর এ, মানে 7 ধরনের ট্রেন লাইন আপনি ইউজ করতে পারবেন।
তো এইখানে এতগুলা বিস্তারিত আলোচনা আমি করব না, আমি আরেকটা পার্ট বানাবো, ট্রেন লাইনের আরেকটা পার্ট বানাবো, এইটাতে আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি সহ শেখাই। শুনেন, আপনি যেটা করবেন, এই ট্রেন লাইনের সাথে কিউএম ম্যাচ করাবেন। কিউএম মিন্স এমএসএনআর এটারে কি লেভেল বলে, ঠিক আছে? কি লেভেল বলে, লাইক দিস। ধরেন আপনি কোনো একটা ফ্রেশ লেভেল ধরলেন, এইটা, এটা হলো আপনার ফ্রেশ লেভেল। কিভাবে ফ্রেশ হইলো, লাইক দিস। যদি এই লেভেলটা ভার্জিন থাকে, মানে কোনো খোসা টোসা না মরে, যেমন ধরেন এই যে রেড ক্যান্ডেল, এন্ড দেন এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল। তো এই হলো আমার গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা আমাদের কি ভি লেভেল হইলো, তাই না? ভি লেভেল। এই জিনিসটা খুব ভালো কাজ করে। যদি আপনার যদি চান এই একটা জিনিস নিয়ে মার্কেটে ট্রেড অনেক পাবেন, এটা নিয়ে থাকি ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমারে নক করবেন, আমি টেলিগ্রাম, ও এই যে এইটা হলো আমাদের চ্যানেল, এই যে এফএক্স প্রফিট মেকারস ফ্রি, এটা হলো আমাদের চ্যানেল। এইখানে লাইভ টাইভে আসি, আপনার যে কোনো সমস্যা হলে আপনি আমার নক করেন, আমি অবশ্যই চেষ্টা করবো যদি আমার জানা থাকে আমি সলভ করার। তাহলে এই হলো আমাদের ভি লেভেল, এটা ফ্রেশ। এটা আনফ্রেশ কখন হবে, যখন মার্কেট এই লেভেলটারে রিজেক্ট করবে, লাইক দিস। এখন আনফ্রেশ, তাহলে রিজেক্ট করে নাই, ফ্রেশ, ওকে। তো যখন আপনি একটা জিনিস দেখবেন যে কোনো একটা হায়ার টাইম ফ্রেমে এটা আপনার ফ্রেশ লেভেল, লাইক হইতে পারে এইচ ওয়ান 30 মিনিট থেকে এইচ 4 ডেইলি পর্যন্ত আপনার হায়ার টাইম ফ্রেম, আর 30-র নিচে 15, 5, 3, 2, 1 এগুলো আপনার লোয়ার টাইম ফ্রেম, এগুলো এক্সিকিউশনে আসে, জোন হিসেবে এটা কাজ করে, লাইক দিস। এটা হতে পারে এইচ 1, এইচ 2, এইচ 4, অথবা ডেইলি লেভেল। তো এখন আপনি এই লেভেল থেকে 4, 5 মিনিট, 15 মিনিট, 1 মিনিট, 2 মিনিটের যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এই লেভেলে কোনো কিএম আসছে কিনা। কিএম মিনস লাইক দিস, এইটা আপনার জন্য বাই কিএম হইতে হবে, বিকজ অফ কি, এটা হলো আপনার ভি লেভেল, এই জন্য বাই কিএম হইতে হবে, লাইক দিস। এই হলো আমার লো হাই, এই যে লোয়ার লো, লো ব্রেক করি লোয়ার লো, হাই ব্রেক করে হায়ার হাই। তাহলে এই যে কিউএম এইখানে ক্রিয়েট হলো, এটা হলো আমাদের বাই কিউএম, লো হাই, লোয়ার লো, হায়ার হাই। তো এই যে বাই কিউএম আপনার মার্কেট ক্রিয়েট করলো, এখন আপনি এইখানে আসলে কি নেবেন? অবভিয়াসলি বাই নেবেন না, কিউএম তো তাই কয়, এখানে আসলে বাই নেবেন। তাহলে এখন আপনার দেখতে হবে যে এই কিউএম এর সাথে এইখানে কোনো ট্রেন লাইন ম্যাচিং করে কি না। বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? লাইক দিস। ধরেন যে এইখানে কোনো একটা ট্রেন লাইনের ভি লেভেল আছে, এই যে ভি লেভেল, এই হলো আপনার সেই ভি লেভেল। এই যে ফার্স্ট টাস এই কিউএম এ ভি লেভেল, সেকেন্ড টাস, থার্ড টাস আপনার যেটা কি করতেছে, এই যে কিউএম এর সাথে এইখানে এসে মিলতেছে, আমি বুঝাইতে পারছি? তো এই জিনিসটা মার্কেটে খুব ওয়ার্কফুল। চলেন কিছু এক্সাম্পল দেখা যাক, এরপরে আর লং করবো না ভিডিও, মেবি তাতেই 40-50 মিনিট হয়ে গেছে, পরে আবার বিরক্ত বোধ চলে আসবে আপনাদের। লাইক দিস, আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, চলেন এক্সাম্পলে যাই আমরা। যেমন ধরেন আমি এই এরিয়াটাতে যদি বুঝাই, লাইক দিস, এই এই এরিয়াটাতে আমি বুঝাই, সেটা হলো এইখানে আপনার একটা কি আছে, কিউএম আছে, এই এরিয়াটা, এই যে আপনার এজ এ কি কিউএম, লো হাই, লোয়ার লো, হায়ার হাই, বাই কিউএম না? এই যে লো হাই, লোয়ার লো, হায়ার হাই। তো এই যে বাই কিউএম, এখন এই বাই কিউএম এর কাজ কি? বাই হওয়া। তো এখন এই বাই কিউএম এর সাথে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে আপনার টেন লাইন ম্যাচ করে, এই যে ভি, ফার্স্ট ভি, সেকেন্ড ভি, এইখানে টেন লাইন ম্যাচ করে, ঠিক আছে? তো তারপরে এইখানে যখন আসবে আপনার একটা বাই হবে, ঠিক আছে? এই যে হয়েছে বাই। শুধুমাত্র আপনি চাইলে এই সেম টেন লাইন এনি টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে আপনি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে গায়ের জোরে কোনো কিছু করা যাবে না ট্রেডিং এ। গায়ের জোরে কোনো কিছু করা যাবে না, আপনার যদি টেন লাইন ম্যাচিং না করে আপনি টেন লাইন ম্যাচিং করাবেন না, সোজা কথা, ঠিক আছে? সোজা কথা। এই যে তাহলে এই যে টেন লাইন, এই যে ফার্স্ট ভি, সেকেন্ড ভি, ঠিক আছে? ফার্স্ট ভি, সেকেন্ড ভি, এইখানে আপনার কিউএম ম্যাচ করতেছে। সো ওয়ার্ক বেস ইন দ্য মার্কেট দিস টাইপ অফ কিউএম স্ট্র্যাটেজি, ওকে? এই কিউএম স্ট্র্যাটেজিটা মার্কেটে খুব ভালো কাজ করে, ঠিক আছে? কিউএম এর সাথে আপনি হচ্ছে অবশ্যই টেন লাইন ম্যাচিং করার ট্রাই করবেন। এখন এটা সামটাইমস এটা হইতে পারে যে আমার এইখানে এই ভি লেভেল ম্যাচিং করতেছে না, এখন ধরেন সাপোজ নিচের একটা ভি লেভেল ম্যাচিং করে, হ্যাঁ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি যদি আপনার এই এই এরিয়াটার কথাই বলি, লাইক দিস টেন লাইন, আপনি একটু প্র্যাকটিস করলে খুব সুন্দর বুঝবেন, লাইক দিস। এই যে আপনার এই একটা টেন লাইন, তারপরে গিয়ে এইখানে আরেকটা টেন লাইন, হয়েছে কেসিং পয়েন্ট। এইখান থেকে একটা আসলো, এইখান থেকে একটা গেল, লাইক দিস। এইখানে আসলে বাই হওয়ার কথা, হয়েছে না বাই?
এখন আপনি যদি এখানে আরো কনফ্লুয়েন্স অ্যাড করেন লাইক দিস, এখানে আপনার একটা গ্যাপ লেভেল আছে যেটা ইজ ফ্রেশ, বুঝতে পারলাম। অথবা এখানে যদি আপনি চিন্তা করেন লাইক দিস, এখানে আপনার একটা এফবিজি আছে, যে এফবিজিটা খুব পাওয়ারফুল, মার্কেট একবার ট্যাপ করে উপরে উঠছে। তো এই যে কনফ্লুয়েন্স, আপনি যদি শুধু ট্রেন লাইন ইউজ করে ট্রেড করতে চান, আপনার এর সাথে কনফ্লুয়েন্স অ্যাড করতে হবে। তবে সব থেকে যেটা বেটার কাজ করে আমি আপনাদের দেখাই দিচ্ছি এক্সাম্পল সহ, এই যে এইটা, এই আপনার কিউএম, এই হলো কিউএম এর সাথে ট্রেন লাইন ম্যাচ, খুবই পাওয়ারফুল। এমএসএনআর এর অনেক ট্রেডার আছে যারা এই জিনিস নিয়েই ট্রেড করে, এরপরে আর বেশি কিছু দরকার হয় না। এখন আপনি প্র্যাকটিস করেন, মার্কেটে গিয়ে দেখেন আগে কেমন ওয়ার্ক করে, তারপর আস্তে আস্তে সমস্যা ফেস করলে দেন সলিউশন পেয়ে যাবেন। আমি বলতেছি না, যে কোনো একটা জিনিসের ইন অ্যান্ড আউট বুঝতে হয়, ঠিক আছে? তো এই ইন অ্যান্ড আউট বুঝতে গেলে আপনি সমস্যা ফেস করবেন, সমস্যা যদি সমাধান না পান তাহলে বুঝবেন না। তো সমস্যা ফেস করলে আপনি নক করেন, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার ট্রাই করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এবং আমি নেক্সট এই ট্রেন লাইনের আর একটা পার্ট করব, যেইটাতে অ্যামিসিনারি যে 7 টাইপস অফ ট্রেন লাইন, ঠিক আছে, 7 টাইপ। সো এই 7 টাইপের কয়েকটা টাইপ এইখানে অলরেডি হয়ে গেছে, আর বাকি যে অ্যাডভান্স কিছু টপিক থাকে এটা আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। তো ঠিক আছে, সবাই মানে আপনাদের জন্য ভিডিও বানাবো, আপনারা একটু সাপোর্ট টাপোর্ট করেন। তবে এখন ইদানিং ইউটিউবে ভিডিও বানাইতে খুব ভালো লাগে, কারণ আপনারা অনেক ভালো রেসপন্স করতেছেন, কমেন্ট টমেন্ট করেন, ভিডিও দেখেন, না দেখলে আবার মন মানে বানাইতে ইচ্ছা করে না। তো এই জন্য আপনারা যেমন ফিডব্যাক দিবেন আমিও ট্রাই করব তেমন ভাবে আপনাদের জন্য লাইক স্ট্র্যাটেজি মেকিং ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। লাস্টে একটা কথা বলবো, আমি সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করতে বলি না, একটু মতামত শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।